গুড মর্নিং। আমার হাত ব্যথা হয়ে গেল তো। হ্যাঁ, সে কখন কারেন্ট চলে গেছে, তারপর ইনভার্টারের চার্জও শেষ হয়ে গেছে। তারপর থেকে এই যে আমি বসে বসে তোমাকে হাত পাখা দিয়ে হাওয়া করছি। হাত পাখা দিয়ে হাওয়া করছিলাম। হনুমান? হনুমান আসেনি বাবাই। তোমার গরম লাগছে? তোমার গরম লাগছে? ওরে বাবা, চল হনুমানকে বিস্কুট দিয়ে আসি। এখানটা আসো, এখানটা আসো, আমার কথা শোনো, এখানে আসো। তাই আমাকে একটু হাওয়া করো, হাওয়া করো আমাকে একটু। ওরে বাবা, থাক থাক থাক। ভাল লাগছে? দেখ, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, পিক পিক করছে। বাইরে বৃষ্টি পড়ছে। কি চলছে কি জানি আবার। পিক পিক। এক একটা দিন না সংসারে কাজকর্ম করতে একদমই এনার্জি আর কি পাওয়া যায় না। তো তারপরেও কিন্তু সংসারের কাজকর্ম আর কি করতেই হয়। যেদিনটা আমার দেখি যে শরীর একদম চলছে না, একদমই কাজ করতে ইচ্ছা করছে না, সেদিনটাই যেন আরও আমি কাজের পাহাড় নিয়ে বসি। আজকের দিনটাও সেরকম একটা দিন ছিল। সকাল থেকেই যে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে আজকে কি বলবো। একটানা কাজকর্ম কিন্তু চলেছে, এদিকে কিন্তু শরীর যেন চলছিলই না, তারপরও কাজ করতে হয়েছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। কাল মাঝরাতেই কারেন্ট নাকি চলে গেছিলো, যদিও আমরা টের পাইনি। তো অনেকগুলো ঘরে কিন্তু ফ্যান চলছিল, মোটামুটি 4টে কি 5টা, হ্যাঁ 4টে ফ্যান চলছিল। তো সেই জন্যই না আর কি ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছে, টানা ফ্যান চলেছে, লাইট চলেছে, কেউ তো আর কি বুঝতে পারেনি। সেই জন্য ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছিলো ওই ভোরবেলা, মানে 5টা নাগাদ আর কি ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছে, আর ফ্যান অফ হয়ে গেছে সমস্ত ঘরের। আর আমাদের তো কোনো অসুবিধা নেই, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। কিন্তু আরিয়ান তো একদম ঘামছিল। ও যেহেতু প্রচণ্ড গরম, ওর কিন্তু সব সময়তেই ফ্যান লাগে, মানে ঠান্ডা ওয়েদার হলেও কিন্তু ফ্যান চালাতেই হয়। তো কি করব, সেই ভোরবেলা থেকে সমানে কিন্তু হাত পাখা দিয়ে আর কি হাওয়া করছিলাম। আর কারেন্ট আসার তো কোনো নামই ছিল না। তো মোটামুটি 8টা, 8:30 অবধি কিন্তু ওরকম একটানা আমি আর কি হাওয়া দিয়েছি, মানে হাত পাখা দিয়ে। কিছু করার নেই, বাচ্চা আর কি, ওকে তো আর ডেকে তুলতে পারছি না। ও যতক্ষণ আর কি ঘুমাবে ততক্ষণ তোকে ঘুমাতে দিতে হবে, যেহেতু অনেকটাই ছোট। তো ওর তো ওই রকম টাইমে আর কি ওঠার অভ্যাস। তবে আমি যতক্ষণ ততক্ষণই হাওয়া করেছি যতক্ষণ ও ঘুমোচ্ছিল। তারপর কিন্তু আস্তে আস্তে ওই 8টা 10-15 নাগাদ ওর ঘুম ভেঙেছিল। তো তখন পর্যন্ত কিন্তু একটানা আর কি হাত পাখা দিয়ে হাওয়া দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু মোটামুটি 8:30 নাগাদ নিচে নেমে এসেছিলাম। আর তারপর থেকেই কিন্তু টুকটুক করে সংসারের কাজকর্ম একের পর এক চলছিল। তো অনেকগুলো কাজ কিন্তু অফ ক্যামেরাতে আমার হয়ে গেছে করা, সেইগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি। আর আজকে না দিদারা চলে গেছে, এখন ওই 12টা মতন বাজে, 11:30 নাগাদ আর কি দিদারা চলে গেছিলো। তো সকালবেলাতেই আর কি বেরোবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দিয়েছিলাম। তো সকালে আজকে একটু ডাল করে দিয়েছিলাম, আর তার সাথে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। এর থেকে আমি বলেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে যেতে, তো খাওয়া দাওয়া করে যাবে না, দিদাকে একটু তাড়া ছিল, সেই জন্য আর কি সকালবেলাতেই বেরিয়ে গেছে। তো বলেছিলাম একটু বিকালের দিকে যেতে। যাই হোক, তারপরে কিন্তু আর কি ওই যে কালকে কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম না, সেই কৌটোগুলোই কিন্তু আর কি একটুখানি গুছিয়ে রাখলাম। সমস্তটা আর কি জল ঝরে গেছিলো, একটু ভালো করে মুছে তারপরে কিন্তু সমস্তটার আর কি ঢাকনা লাগিয়ে রাখলাম। যখন যেটা লাগবে দরকার হবে সেটা কিন্তু কাজে লাগাতে পারবো। তো যখন আজকে দিদারা চলে যাচ্ছিলো না, সেই সময়টায় কিন্তু আমার আজকে
ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করছিল না, ভিডিও করতে ইচ্ছা করছিল না। মানে দিদারা চলে গেলে না ভীষণ খারাপ লাগে। আগের বার তো তোমরা দেখিয়েছিলে দিদা যখন চলে যাচ্ছিলো ভীষণ কষ্ট হয় জানো তো। তো যাই হোক, তখন ওই মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে ইচ্ছা হয়েছিল যে একটু ক্যামেরাবন্দি করে রাখি, তবে আজকে আর একদমই ইচ্ছা করছিল না, ভীষণ খারাপ লাগছিল মনটা। তো সেই জন্য আর ফোন টোন কিছু অন করিনি, সকাল থেকে আর কি দিদাদের সাথেই ছিলাম, মোটামুটি গল্প করছিলাম আর কাজ করছিলাম। তো যাই হোক, তারপরে তো সংসারে আর কি কাজকর্ম চলছিল। আর আজকে যে মানে কি বলবো, এই যে দেখো গরুর দুধটা নিয়ে এসে এখন জাল দিচ্ছি। আর আমি এতক্ষণ না উপরে ছিলাম জানো তো, উপরে আজকে না পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে আমাদের ঘরের মানে বেডরুমটা। আজকে মানে একটা ট্রলি বের করেছিলাম, ট্রলির মধ্যে একটা জিনিস ছিল, সেটা আর কি একটা চাদর ছিল, তো সেই চাদরটা বের করব। তো সেটা বের করতে গিয়ে ট্রলি সমস্ত কিছু মানে ট্রলির মধ্যে আর কি ছিল আমাদের যেখানটা আর কি ঘরের মধ্যে একটা ট্রলি তোমাদেরকে পরে দেখিয়েছিলাম আর কি। তো ওই সমস্ত কিছু মানে ওইখানে যত জামা কাপড় থাকে মানে যত কিছু থাকে সমস্তটাই সরিয়েছিলাম, চেয়ার টেয়ারগুলো থাকে। তো সরানোর পর না ওই জায়গাটা দেখি প্রচণ্ড ঝুল পড়েছে, সবসময় তো আর ওখানে পরিষ্কার করে না, আমি মানে বেশ কিছুদিন হলো আর কি পরিষ্কার করেছি, তো ওটার হাত দিতে পারছিলাম না। তো যাই হোক, তারপর সেটা পরিষ্কার তো করব ভেবেছিলাম, আজকে শরীরটাও ভালো লাগছিল না। তারপর কি মনে হলো যে আজকে খাটের নিচটা পরিষ্কার করব। আর দেখবে বক্স খাটের নিচটা না এত নোংরা পড়ে, এত ধুলো, এত ঝুল পড়ে, কি বলবো, সবসময় তো পরিষ্কার করা যায় না। আর মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, তো সেটা অনেক দিন ধরেই কিন্তু পরিষ্কার করব হচ্ছিল না। আজকে ভাবলাম যে আজকে পরিষ্কার করে নেব। তো সেটা করতে গিয়ে তো আর এক অবস্থা, যাই হোক তোমাদের সমস্তটা আর কি একটু একটু করে শেয়ার করব। এই দেখো এর মধ্যেই হাজব্যান্ড ডাকছিল যে বাড়িতে লোক এসেছে দুজন, তো ওনাদের জন্য একটু চা করে দিতে হবে। তো যাই হোক, যেরকম অবস্থাতে ছিলাম ভালো করে হাত টাতগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে যে চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে চা করছি, দুধ চাই করছি। আর এই পাশে কিন্তু আরিয়ানের দুধটা আর কি ফুটিয়ে নিলাম, মানে গরুর দুধটা জাল দিয়ে নিলাম। তারপর ফিডিং বোতলটাও সকালে ফোটানো হয়নি, তো সেটাও ফুটিয়ে নিলাম। ওকে একটু বাদে আর কি স্নান করিয়ে দেবো, তারপরে কিন্তু আবার যাবো উপরে আর কি গুছাতে। আর এত কিছুর মধ্যেও আজকে আবার আমাকে রান্না করতে হবে জানো তো, মানে আজকে চিকেন আনবে, তো ভাইয়া বলেছে যে চিকেনটা তুমি রান্না করবে। তো যাই হোক, আমি আর কিছু বলি না, আমি বলেছি হ্যাঁ করে দেবো। তো দেখি কতদূর কি করতে পারি। আর এই যে বন্ধুরা, তারপরে আমি না রান্নাঘরে চলে এসেছিলাম, আরিয়ানকে আর কি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম, এখন অবধি উপরে আর যাওয়ার সময় পাইনি, মানে এখন উপরে গেলে না দেরি হয়ে যাবে অনেকটা রান্না করতে, যেহেতু চিকেন রান্না করব, চিকেন ধোয়া মশলা করা সমস্তটাই তো বুঝতে পারছো অনেকটাই টাইম লাগে। আর এই সমস্ত কিছু তো একাই করতে হবে, গুছানো রান্না করা। তো আমি না আগে রান্নাঘরে এসে আলুটা ভেজে নিয়েছিলাম, একদম লাল লাল করে আলুটা ভেজে রেখে দিয়েছি। আর তারপরে দেখো চিকেনটা ধুয়ে নিয়েছিলাম আলু ভাজতে ভাজতে। তারপর না চিকেনটা একটুখানি আমি না একটু মানে হালকা করে একটু তেলের মধ্যে না একটু মানে ভেজে নিই হালকা করে, জাস্ট সামান্য নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখেছি ওই দেখো এই পাশে। আর তারপরে চিকেনটা মানে ভাজতে ভাজতে মানে চিকেনটা বেশি ভাজা না, জাস্ট হালকা বসিয়ে দিয়ে না মশলাটা করে নিয়েছিলাম। কি ঝটপট করে যে মানে কী তাড়াতাড়ি যে করেছে আমি, দেখো আলুটা এই যে দেখাচ্ছিলাম তোমাদের যে আলুটা ভেজে রেখেছি। আর একটুখানি মানে আলু ভাজতে ভাজতে তো মাংসটা আর কি ধুচ্ছিলাম, তখন আলুটা একটুখানি আর কি বেশি লাল হয়ে গেছে, কয়েকটা পড়েনি তবে একটু লালটা বেশি হয়ে গেছে, মানে বুঝতেই পারছে একা এতটা আর কি করতে হচ্ছে। তো যাই হোক, তারপর আর কি তাড়াতাড়ি করে মশলাটাও করে নিয়েছিলাম। এই যে এখন মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষাবো। আর এর মাঝখানে কিন্তু আমি আর কি মায়ের জন্য মাছ রান্না হবে, সেই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই যে কড়াইতে মাছটা আর কি ভেজে নিচ্ছি, এর সাথেই মা এসে তাহলে মাছটা করে নিতে পারবে। তো আমি ভেবেছিলাম করে নেব, তারপরে ভাবলাম যে না, আমার করতে গেলে না দেরি হয়ে যাবে। তো আমি মাংসটা বসিয়ে দিয়েই আর কি ওপরে চলে গেছিলাম। তো মা আর কি ছিল, মা মাঝে মাঝে আর কি নেড়ে দিচ্ছিল। তো যাই হোক, তারপরেই কিন্তু ওপরটা গিয়ে যে মানে কি তাড়াতাড়ি আমাকে কাজ করতে হয়েছে, যদিও আমি একা করি না, আমাকে কিন্তু হাজব্যান্ড হেল্প করেছে। মানে খাটের নিচটা কিন্তু ও পরিষ্কার করে দিয়েছে পুরো, যেহেতু ঝুল তো আজকে রবিবার, তো আমি রবিবার দিন ঝুল ঝাড়তে পারবো না যেহেতু আরিয়ানের জন্মবার। তো সেই জন্য ও ঝুলটা আর কি ঝেড়ে দিয়েছিল, আমি পরে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর ওপরের ঘরটা না মোছার দরকার ছিল, সেটা দিনের বেলাতে আর মোছার সময় পাইনি, তবে রাত্রেবেলাতে মুছে দিয়েছিলাম। আজকে সকাল থেকে শরীরটা এতটা ক্লান্ত লাগছিল যে মনে হচ্ছিল যে কাজ যেন আমি শেষ করতেই পারবো না, আর এত কাজের পাহাড় ছিল কি বলবো। তবে যাই হোক, একটু সময় লেগেছে বটে, তবে ওই আর কি সমস্তটাই কিন্তু সামলে নিয়েছিলাম, রান্না বলো, তারপর আর কি ঘর গোছানো, আরিয়ানকে সমস্তটাই কিন্তু সামলে নিতে পেরেছি। একটু কষ্ট হয়েছে, কিছু করার নেই, সামলাতে তো হবেই, আমরা গৃহিণীরা না এরকমই।
তো যাই হোক ঠিক সামলে নিতে পারি আর কি। তো যাই হোক তারপরেই কিন্তু এই যে দেখো বিকালবেলার দিকে আজকে একটু আরিয়ানকে নিয়ে ঘুরতেও বেরিয়েছিলাম। আজকে না আর কি ভিডিও এডিট করা হয়ে গেছিলো, মোটামুটি তাড়াতাড়ি ভিডিও আপলোড করে দিতে পেরেছিলাম, মানে আপলোড করে দিতে পেরেছিলাম। তো সেই জন্য আরিয়ানকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম দেখো বাইরে। তো যাই হোক এখানে বাবাই ছিল, তারপর আর একটা কাকা ছিল পাশের আর কি। তো ওনার সাথেও আরিয়ানের ভীষণ আর কি ভাব বলতে পারো। তারপর ওর 2 পিপি ছিল, গঙ্গা পিপি, যমুনা পিপি, সবাই আর কি এখানে ছিল। আরও বেশ মজা করছিল, একবার এদিক থেকে এদিক ছুটে যাচ্ছে তো আর একবার ওদিক থেকে ওদিক ছুটে যাচ্ছে। তো এরকম আর কি করছিল। একবার ওইদিকে দেখো যাচ্ছে, ওই দেখো ওই কাকাটাকে না ওখানে দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি কোথায় যাচ্ছ, মানে এখন একটু তুই তুই করে বলে, আবার তুমিও করে বলে যে কোথায় যাচ্ছিস। তো যাই হোক তারপরে কিন্তু ঘরে চলে এসেছিলাম। তো ঘরে এসে কিন্তু অনেকক্ষণ ওর গঙ্গা পিপি আর যমুনা পিপিকে নিয়ে এসেছিলো আমাদের ঘরে। তো অনেকক্ষণ ওদের সাথে খেলাধুলো করছিল। তারপরে এই যে সন্ধ্যাটা দিয়ে চলে এসেছিলাম। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ড এখানে একটু আর কি ঠাকুর প্রণাম করছে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি সমস্ত ঠাকুরকে। তো এই যে সন্ধ্যাবেলার দিকে আজকে সারাদিনে তো আর আসতে পারিনি, সবসময় আর কি সময় হয়ে ওঠে না। সন্ধ্যাবেলার দিকটা কিন্তু আসার চেষ্টা করি, যতই কাজ থাকুক আর কি সন্ধ্যা দিয়ে নিই। তো যাই হোক তারপরে কিন্তু ঘরে গিয়ে আবার তো অনেকগুলো কাজকর্ম থাকে। আর এই দেখো সন্ধ্যার সময় কিন্তু বিড়াল, তারপর বাইরের কুকুরগুলো এমনভাবে না ওরা সন্ধ্যার সময় বসে থাকে, আর শাক বাজার সাথে সাথে কিন্তু ওরাও চিৎকার শুরু করে দেয়, কেন জানি না এটা করে। তো যাই হোক এই যে তুলসী মঞ্চ কিন্তু আর কি মোমবাতি দিয়ে দিয়েছেও। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি কিন্তু শঙ্খ বাজিয়ে যাই প্রত্যেক দিন আর কি এই তুলসী মন্দিরে এসে। তো যাই হোক এরপরে ঘরে যাব, চলো দেখো সমস্ত কুকুরগুলো কিন্তু এখান দিয়ে এরকমভাবেই সন্ধ্যাবেলার দিকে কিন্তু শুয়ে থাকে। আর ওরাও কিন্তু জানি না ওরা মানে কি সন্ধ্যা দেয় না কি, কেমন একটা যেন আওয়াজ করে সমস্ত কুকুরগুলো। তো যাই হোক তারপরেই কিন্তু এই যে রুটি করতে চলে এসেছিলাম। আর এর মধ্যে কিন্তু আমার আরিয়ানের আর কি জল গরম করা হয়ে গেছে। আর দুপুরবেলা যে দুধ ছিল গরুর দুধ, সেই সমস্ত কিন্তু জাল দিয়ে নিয়েছি, সবাইকে কিন্তু চাও আমার দেওয়া হয়ে গেছে। এখন এই যে ঝটপট করে রুটি করে নিচ্ছি। আর এই টাইমটাতে যে কি তাড়াতাড়ি করে রুটি করতে হয় সেটা তো তোমাদের আগেও বলেছি। আর আজকে না ভাবছিলাম যে রুটি কিনে নিয়ে আসতে বলবো, তারপর কি মনে হলো থাক, কেনার থেকে বাড়িতে করাই ভালো। তো অনেক ক্লান্ত লাগছে ঠিকই, হাজব্যান্ড বলছিল যে আজকে আর রুটি করতে হবে না, আমি কিনে নিয়ে আসবো। তো আমি বললাম থাক, তোমাকে আর কিনে নিয়ে আসতে হবে না, আমি বাড়িতে করে নিচ্ছি। তো এদিকে আরিয়ান আছে মার বাবার ওখানে, তাড়াতাড়ি করে যে রুটিটা করে নিচ্ছে। রুটি করার পর কিন্তু সমস্তটা আর কি এই যে রান্নাঘর যেটু অগোছালো হয় সমস্তটাই গুছিয়ে রাখবো। তারপর রন্টি টুবলুর জন্য রুটি ভিজিয়ে রাখবো, আর আরিয়ানের জন্য কিন্তু একটা রুটি ভিজিয়ে রেখে যাব। কি জানো তো বন্ধুরা, সংসারে তো প্রচুর কাজকর্ম থাকে, আর যেহেতু ছোট্ট বাচ্চা আছে, তো যখন এই যে সংসারে এক্সট্রা কাজকর্ম করতে হয় না, কিছু কিছু কাজ তো আর কি হয়ে যায়, আর কিছু কিছু এক্সট্রা কাজ থাকে যেগুলো আর কি করতে অনেকটা সময় লাগে। যেমন আজকে আমার যেরকম আর কি সময় লেগেছে, তো আলনা সরিয়ে আমাদের ঘরের, তারপর আর কি যেখানে দুখানা ট্রলি থাকে ওর মধ্যে অনেকগুলো জামা কাপড় আছে, রাখার জায়গা নেই জানো তো, কোথায় রাখবো বুঝতে পারি না। ওইটুকু ঘরের মধ্যেই সমস্তটা আর কি রয়েছে। তো যাই হোক সেই সমস্ত কিন্তু সরিয়ে, মানে প্রচুর ঝুল হয় জানো তো, ওই সমস্ত সরিয়ে তারপর বক্স কাটির নিচ পরিষ্কার করতে, মানে এই যে এক্সট্রা কাজগুলো না করতে কিন্তু অনেকটাই আর কি কষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই, করতে তো হবে, আজ করি কাল করি, করতে তো হবেই। আর না করতে করতে না দেখবে আরও অপরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু ভালোও লাগে না। তো যাই হোক আমার এদিকে কিন্তু কথা বলতে বলতে রুটি করা হয়ে গেছে, আর আমি গ্যাস কাউন্টারটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে রুটিগুলো রেখে দিচ্ছি, আর এরপরে 2টো রুটি নিয়ে নিচ্ছি রন্টি টুবলুর জন্য ভেজাবো, আর এই যে আরিয়ানের জন্য রুটি নিয়ে নিলাম। আর এদিকে মন্দিরে আজকে যেহেতু রবিবার ছিল, মন্দিরের জন্য দুধ লেগেছিলো, তো বেশ খানিকটা দুধ বেঁচেছিল, সেটা আর কি জাল দিয়ে নিয়েছিলাম। দুপুরের দিকে আর কি জাল দেওয়া ছিল, এখন আর জাল দেবো না, আবার রাতের দিকে জাল দিয়ে নেব। তো যাই হোক এখানটা আবার একটু পরিষ্কার করে দেব। আর এই যে আরিয়ানের দুধের আর কি কৌটোটা এখানেই রয়ে গেছে, তো এটাও আর কি এখানেই থাকবে, রাত্রেবেলার দিকে আর কি আবার ওপরে নিয়ে যেতে হয়, তো ভোরবেলার দিকে যেহেতু দুধ খাই তখন আর কি নিয়ে যাব। তো যাই হোক এই যে ফ্লাক্স, তারপর দুধের সমস্তটাই কিন্তু কৌটো এখানে রেখে দিচ্ছে। আর এখন তো আরিয়ানকে আবার খাওয়াবো, ঝটপট করেই কিন্তু করতে হচ্ছে এদিকের কাজ। তো ওকেও খাইয়ে তারপরে কিন্তু আর কি ওপরে যাব। আর এখন কিন্তু ঘর মুছবো না, ঘর মুছেছিলাম রাত্রেবেলাতে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে বন্ধুরা ঘুরিতে এখন বাজে রাত 10টা। তো আমি আজকে এই যে দেখো বিছানাটা আর কি ঝেড়ে নিয়েছি, আর সমস্ত বালিশ টালিশগুলো এখানেই রেখেছি, একটা প্যাম্পার্সও রেখেছি, আরিয়ানকে তো রাত্রেবেলা লাগবে আরিয়ানের জন্য।
তো এই দিকটা আর কি গুছানো হয়ে গেছে। যেহেতু আমি আর কি ঘরটা মুছবো সেহেতু কিন্তু এই দিকটা গুছিয়ে নিয়েছি যে হাজব্যান্ড আসলেই বিছানাটা করে নিতে পারবে, আরিয়ান যদি আসে তাহলে খাটের উপর উঠে যেতে পারবে, আমি ঘরটা মুছে নিতে পারবো। তো যাই হোক, এই যে দেখো তোমাদেরকে তো সারাদিনে দেখাতে পারিনি আমি কী কী গুছিয়েছি ঘরের। এই যে দেখো কয়েকটা জামা কাপড় রয়েছে, এই জামা কাপড়গুলো এখনও ভাঁজ করতে পারিনি, তো পরে ভাঁজ করে নেবো। এই যে দেখো এখানে 3টে কম্বল আছে, তো এই কম্বল 3টে না এতটা ধুলো পড়েছে কি বলবো। এখন আপাতত না এটা দিয়ে আর কি মুড়িয়ে রেখেছি এই কাপড়টা দিয়ে, তো যখন রোদ উঠবে তখন কিন্তু কেচে দেবো। কাচার তো সময়ই পাচ্ছিলাম না যখন রোদ ছিল, আর এখন তো বৃষ্টির ওয়েদার, এখন তো হবে না। তো এই যে দেখো এখানে 2টো ট্রলি এইভাবে রেখেছি, এখন এমনভাবেই রেখেছি যাতে আমি কিন্তু পরিষ্কার করতে পারি মাঝে মাঝে, যাতে আমার অসুবিধা না হয়। আগের বার এরকম রাখা ছিল না, তো এবারটা এরকম রেখেছি। আর এখানে দেখো 2খানা মশারি এইখানে রেখেছি, তো ওই মশারিটা আর কি তুলে দেবো ভাবছি, নাহলে ওটাও কিন্তু অগোছালো হয়ে মানে ধুলো পড়ে যাবে। তো যাই হোক এইভাবে রেখেছি। আর চেয়ারটার ওপরে তো সমস্ত বালিশগুলো রাখতে হয়, সেই জন্য এইভাবে আর কি মোটামুটি রেখেছি, এখানে বালিশগুলো রাখবো। আর এখন ঘরটা মুছবো, জানো তো, চলো আগে ঘরটা মুছে নিই। তো এই যে বন্ধুরা ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, আর আমি একদম আর কি ফ্রেশ হয়ে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তো ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত লাগছে। আজকে সারাদিনে যে শরীরটা কী পরিমাণ খারাপ লাগছিল, মানে যেদিনটা শরীর খারাপ লাগে বেশি সেদিনে যেন বেশি কাজ আর কি, কাজের প্রেশারটা পড়ে। তো আজকে হাজব্যান্ড বলছিল যে তুমি এত কিছু না করলেও পারতে, যে শরীরটা এত খারাপ। আর কি করবো বলো তো, মানে এরকম হয়ে গেছে। যাই হোক, এটা তো তোমাদের বলেইছি আগে, মানে ওই সকালবেলার দিকটা আর কি একটুখানি একটা ট্রলি বের করলাম, ওর মধ্যে একটা জিনিস ছিল সেটা বের করার জন্য, ব্যাস ওইটা বের করতে গিয়ে কী মনে হলো যে ওই জায়গাটাও পরিষ্কার করবো আর আজকে খাটের নিচটাও পরিষ্কার করবো। আসলে কোনো জিনিস না ওই প্ল্যানিং করে সবসময় হয় না। অনেক দিন ধরেই ভাবছি যে করব, প্ল্যানিং করে তো একটু একটু করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তো সমস্তটাই আর কি ঘর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। মানে একদিনে তো সবটা করা সম্ভব না, এবার একদিন করছি তো আর একদিন আর কি আর এক দিকটা করছি, তো এইভাবে কিন্তু রোজ রোজ করতে হবে। এত বড় ঘর বাড়ি, মানে সমস্তটা পরিষ্কার করা, বুঝতেই পারছো। একটা দিনও রেস্ট নেই, একটা দিনও যেন রেস্ট নেই। তো প্রতিদিনের কাজের সাথে যদি একটু একটু করে পরিষ্কার না করি তাহলে মানে বুঝতেই পারছো এত ধুলো পড়ছে, এত ঝুল পড়ছে কি বলবো। তো এই যে ঘরটা সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি, প্রত্যেকটা কোণা কিন্তু এই যে এটা আর কি তোমার ফ্যানটা সরিয়েও মুছে নিয়েছি, তারপর এই দিকটাতেও কিন্তু একদম সুন্দর করে মুছে নিয়েছি। তো যাই হোক, ঘরটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না শান্তি লাগে, একটা শান্তি। তো চলো, আরিয়ানরা চলে এসেছে দরজার বাইরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।